হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্লিসারিন যদি আপনারা এভাবে প্রত্যেক দিনই ব্যবহার করেন, আপনাদের স্কিন কিন্তু খুব দ্রুতভাবে নরম সফট হবে, কালো সব দাগ দূর হবে। আর শীতে কিন্তু একটা কমন একটা বিষয়, সেটা আমার যে প্রবলেমটা আছে আমি আমার দিক দিয়েই বিচার করে বলছি যে চামড়া কুঁচকে যাওয়ার একটা প্রবলেম থাকে। কারণ শীতের সময় আসলে আমার প্রচুর পরিমাণে হাতের চামড়া কুঁচকে যায়, পায়ের চামড়াও একই অবস্থা। তাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে যাদের পা বা হাতের চামড়া কুঁচকে যায় তারা খুব সহজে, শুধু হাতে পায়ের না, মুখে গলারও ওরকম কিন্তু সমস্যা অনেকের আছে, তারা গ্লিসারিন এভাবে ব্যবহার করতে পারেন। তো 2 চামচ বেসনের সাথে আমি এখানে 1 চামচ মতো গ্লিসারিন মিশিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, এটা আপনারা দিনের যে কোনো টাইমে, অর্থাৎ সন্ধ্যার পরেও নিতে পারেন বা দুপুরে সকালে, যে কোনো সময় আপনারা যখনই মনে করেন যে না আমাদের এই সময়টা আমরা খুব সুইটেবল, তো আমি সাজেস্ট করব যে এটা সন্ধ্যার পরে করলে সবথেকে বেটার হয়। আর সাথে নিয়ে নেব আমি কিন্তু 1/2 চামচ মতো গুঁড়া দুধ। তবে গুঁড়া দুধের জায়গায় যদি কিনা আপনাদের কাছে র মিল্ক থাকে, আপনারা র মিল্ক এখানে ব্যবহার করতে পারেন, কারণ র মিল্কটা দিলে আপনাদের আরও ভালো কাজ দিবে। আর সবথেকে ভালো কাজ দিবে যদি কিনা এখানে আপনারা একটু টক দই ব্যবহার করতে পারেন। তো টক দই কিন্তু সবার ঘরে নাও থাকতে পারে, তো সেই জন্য আমি কিন্তু আপনাদের গুঁড়া দুধ দিয়ে দেখাচ্ছি। আপনাদের বাকি 2টা সাইড আমি বলে দিলাম। যদি কারোর কাছে টক দই থাকে টক দই দিবেন, যার কাছে র মিল্ক আছে সে র মিল্ক দিবেন, আর যার কাছে কিছুই নাই সে কিন্তু অবশ্যই একটু গুঁড়া দুধ ব্যবহার করবেন। তাহলে আপনাদের স্কিনের নরম সফট ভাবটা কিন্তু ফিরে আসবে। তবে যারা শহর এলাকায় থাকে তাদের কাছে তো র মিল্ক ব্যবহার পাওয়াটা খুব সমস্যা। তো এই জন্যই বললাম যে আপনাদের যার কাছে যা থাকবে সবগুলো উপাদান আমি হালকা একটু পানি দিয়েছি, সাথে দিয়ে মিক্সড করে নিয়েছি। এবার আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাবো। আপনারা কিন্তু এটা অবশ্যই স্কিনে লাগাবেন, তবে হ্যাঁ, সাথে কিন্তু আপনারা এটা গলায়ও লাগাতে পারেন, কারণ অনেকে স্কিনের সাথে সাথে কিন্তু গলায়ও কিন্তু চামড়া কুঁচকে যাওয়ার একটা সমস্যা থেকেই যায়। তাই চামড়া যাতে কুঁচকে না যায় এই শীতে, দেখতে পাচ্ছেন যে আমার হাতে কিন্তু চামড়া কুঁচকে যাওয়ার একটা ভাব রয়েছে। তো এই প্রবলেমটা কিন্তু অনেকেই ফেস করে থাকে, বা অনেকের গায়ের থেকে খোসা খোসা একটা ভাব উঠে থাকে। তো যাদের একটু খোসা খোসা ভাব ওঠার একটা সম্ভাবনা আছে, তারা এখানে কিন্তু 1/2 চামচের মতো চাউলের গুঁড়ি দিয়ে নেবেন, কারণ চাউলের গুঁড়ি কিন্তু আপনাদের মরা কোষকে দূর করতে খুবই ভালো কাজ দেয়। তাই চাউলের গুঁড়ি কিন্তু অবশ্যই দিবেন। আর যাদের শুধুমাত্র চামড়া কুঁচকে যাওয়ার সমস্যা না, যাদের শুধু খালি চামড়া কুঁচকে যায় তারা এটা ব্যবহার করবেন। আর যাদের ওঠার মানে চামড়ার একটা গুঁড়ি গুঁড়ি ভাব বা একটু খুশকি ওঠার মতন ওঠে, তারা অবশ্যই কিন্তু 1 চামচের মতো চাউলের গুঁড়ি দিয়ে নেবেন, তাহলে আপনারা বেটার রেজাল্ট পাবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম। এরপরে আমি একটু তেল লাগিয়ে নিছি। আপনারা যে কোনো নারকেলের তেল ইউজ করতে পারেন। তো একটু সবসময় চেষ্টা করবেন একটু বেটারটা নেওয়ার, অর্থাৎ খাঁটি নারকেলের তেল। স্কিনের জন্য কিন্তু নারকেলের তেল খুবই ভালো, কারণ স্কিনকে এই শীতে নরম সফট রাখে এবং আপনাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে খুবই ভালো কাজ দেয়। তো দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু অনেকটা পরিবর্তন আসছে। এভাবে যদি আপনারা প্রত্যেকদিন ইউজ করেন, আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবং স্কিনটা নরম সফট থাকবে। আপনাদের স্কিনের কালচে ভাব দূর করে আপনাদের স্কিনকে টান টান করতে খুবই ভালো কাজ দেয়, কারণ যেহেতু গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনে ফাটা ভাব বা কোঁচকানো ভাবটা দূর করে। তো সেই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর বেটার রেজাল্টের জন্য অবশ্যই সপ্তাহে প্রত্যেক দিনে ব্যবহার করতে পারেন। যাদের হাতে সময় নাই তারা সপ্তাহে অন্তত 2 দিন বা 3 দিন ব্যবহার করবেন। এবং এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। অনেক ভিডিও আছে আমার চ্যানেলে আপনাদের স্কিন বিষয়, হেয়ারের বিষয়, সেটা চাইলে দেখে আসতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।